বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আমি কিছু কথা বলার জন্য আসলাম। যারা বর্তমানে ৭১-এর রাজাকার আল বদর আল শামস এবং জুলাই ব্যবসায়ী নামে যে কুলাঙ্গার নাসির উদ্দিন ওরফে পাঠা এবং নাহিদুল ইসলাম, যিনি বর্তমানে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে আছেন, এবং আমি আরও বলতে চাই জমিদারের নাতিপতি সাদনাত আবদুল্লাহ, আপনারা যে পাপগণ্ডা ছড়িয়েছেন, সমাজে ছড়াচ্ছেন এবং বিশ্রী ভাষায় কথা বলছেন, আপনাদেরকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, যদি আরেকবার আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে যদি কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দেবেন, তাহলে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে সঠিক সমর্থন জবাব দিয়ে দিবে। আমি আরেকটি কথা বাংলাদেশের ২০ কোটি মানুষের উদ্দেশ্য করে বলতে চাই এবং প্রবাসী ভাইদেরকে বলতে চাই, যারা বলেন ৮ ঘন্টা ১২ ঘন্টা লোডশেডিং হচ্ছে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, লোডশেডিং এইটা থাকবে না বাংলার মাটিতে। কারণ ইতিমধ্যে জনাব তারেক রহমান, তার মন্ত্রী পরিষদ এবং তার যে সংসদের নেতা রয়েছে, তাদের নিয়ে বিশাল একটি আগামী ৪০ বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। যেই পরিকল্পনা আমাদের বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, তেল এই নিয়ে কোনো অভাব অনটন থাকবে না। আমি নিশ্চিত করে বলতে পারি, একটি সরকার যখন ৫ মাস ক্ষমতায় থাকে, এই ৫ মাসে কোনো কিছু করা সম্ভব নয়। যখন একটা সংসারে ৫টি ছেলে থাকে, সেই ৫টি ছেলের চাহিদাও একটা বাবা পূরণ করতে পারে না ৫ মাসে। তো ২০ কোটি মানুষের দেশ, যেখানে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে মালিক রয়েছে, এবং প্রশাসনের সেই সেনা প্রধান আজিজ কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, সেই বেঞ্জির কত টাকা নিয়ে গেছে, এবং এই প্রশাসনের অনেক সচিব ছিল, তারা বাংলাদেশ থেকে কত হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বাংলাদেশে একটা জিওবিহীন তলা রেখে তো চলে গেছে। সেখান থেকে দাঁড়াতে তো একটি সরকারের মিনিমাম ১ থেকে ১.৫ বছর সময় লাগে। তাই বাংলাদেশের সকল কেটে খাওয়া মানুষ এবং মধ্য এবং নিম্ন শ্রেণী আয়ের মানুষ যে সকল রয়েছেন, আপনাদের কাছে আমার উদারত আহ্বান, আপনারা এই ৭১-এর দূষর, ৭১-এর রাজাকার আল বদরদের পায়ে হাত আল বদরদের কথায় কান্না দিয়ে আপনারা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করেন মহা সৃষ্টিকর্তার কাছে, রহমানুর রহিমের কাছে, যে আল্লাহ এই জনাব তারেক রহমানকে আপনি দীর্ঘ আয়ু দান করেন, তার পরিবারের সকল সদস্য আছে তাদেরকে দীর্ঘ আয়ু দান করেন। কথাটা এই জন্যই বললাম, আপনারা দেখতেছেন জনাব তারেক রহমান কিন্তু বাড়ির চিন্তা করে নাই, গাড়ির চিন্তা করে নাই, কোনো কিছু চিন্তা না করে এই প্রতিটা মুহূর্তে সকল প্রোটোকল ভেঙে দিয়ে সাধারণ একজন রিক্সা ড্রাইভার থেকে ধরে, সাধারণ একজন নাইট গার্ড থেকে ধরে, সাধারণ একজন কুলি মজুর থেকে ধরে তার হাত মিলিয়ে নিচ্ছে। এবং আমি কয়েকদিন আগে একটি অনুষ্ঠান দেখেছি, সেখানে আলেম ওলামারা টেজে থাকবে, এবং এই টেজে প্রধানমন্ত্রীর জন্য বিশাল একটি ব্যবস্থা করে রেখেছিল। তারপরও সে আলেমদের সাথে প্রধানমন্ত্রীর ভয় নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান ভয় নাই। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান মানুষের কাতারে দাঁড়িয়ে সেই ওয়াজ শুনছিলেন। শুধু তাই নয়, সংগ্রামী বাংলাদেশি ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জামাত চাচ্ছি আবারও এই বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে এই রাশিদ প্রধান কুলাঙ্গারের কথা আপনারা কোনোদিন চাইবেন না, কোনোদিন কথা শুনবেন না। এই রাশিদ প্রধান তাকে বলে দিতে চাই, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে আর নিয়ে আরেকটি বাজে মন্তব্য করে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের বিএনপি প্রেমিক ভাইদেরকে বলতে চাই, একে ধরে একে এমন ভাবে গণপিটানি দেওয়া হোক যেন সারা পৃথিবীর ইতিহাস হয়ে যায় রাশিদ প্রধানের বিষয়ে। এবং আমি সকল রাজাকার আল বদরের আসামদেরকে বলতে চাই, যদি আমার প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের হৃদয় স্পন্দন জননেতা তারেক রহমান এবং তার ওয়াইফ ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে এবং তার মেয়ে বেস্টার জাইমা রহমানকে নিয়ে রাজাকার আল বদর এলসিবির কয়েকজন কুলাঙ্গার যদি কোনো মিটিং, কোনো সমাবেশে কোনো কথা বলে, তাহলে আপনারা সমুচিত জবাব দিয়ে দেন, তাদের মুখ জীবনের জন্য বন্ধ করে দেন, ল্যাংটা করে তাদের শরীরের জামা কাপড় ছিঁড়ে সমাজে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেন। তাই জাতীয়তাবাদী দল বিএনপির ভাইরা, যদি আপনাদের শরীরে রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ থাকে, খালেদা জিয়ার আদর্শ থাকে, তারেক রহমানের দিক নির্দেশনা থাকে, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার সেই ভিডিওটা জোরের গতিতে শেয়ার করে, জোরের গতিতে আপনারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে জানিয়ে দেন বাংলাদেশের মানুষকে এবং জনাব তারেক রহমানকে জানিয়ে দেন যে তারেক রহমানের উন্নয়ন, এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তারেক রহমানের ভয় নাই, আমরা আছি লাখো ভাই, কেবলের জিয়া নাই, জিয়া আছে বাংলায়, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া গড়ে গড়ে।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে ধন্যবাদ।